আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুল শেখ আব্দুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসেম হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে সুন্নাহর দালিলিক মর্যাদা ও গ্রহণযোগ্যতা। বিষয়টি কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে বর্তমান সময়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলিম সমাজগুলোতে নানাভাবে প্রশ্ন উত্থাপন করে সুন্নাহকে অবজ্ঞা প্রদর্শন করা হচ্ছে, সুন্নাহকে শরীয়তের দলিল থেকে বাতিল ঘোষণা করা হচ্ছে। তারা স্লোগান দিচ্ছে, কোরআনই আমাদের জন্য যথেষ্ট। সম্মানিত খতিব সাহেব এই বিষয়টিকে তিনি খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন। সুন্নাহর মর্যাদা, দালিলিক গ্রহণযোগ্যতাকে তিনি অসাধারণ করে উপস্থাপন করেছেন কোরআন এবং সুন্নাহর দলিল দিয়ে, পাশাপাশি আমাদের সালেফি সালিহিনদের উক্তি দিয়ে, তাদের বাণী দিয়ে তিনি বিষয়টিকে প্রমাণ করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত খতিব সাহেব প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করেছেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পার করে তিনি মুসলিম উম্মাহকে লক্ষ্য করে বলছেন, হে মুসলমানগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি সময় শত দিন দিয়ে আলো দিয়ে পাঠিয়েছেন যেই মুহূর্তে মানুষ আসমানি কিতাবকে ভুলে গিয়েছিল, রাসূল আসার পথ বন্ধ হয়েছিল এবং আল্লাহর কালিমাকে পরিবর্তন করে শরীয়তকে পরিবর্তন করা হয়েছিল। ঠিক সেই মুহূর্তে তাকে আল্লাহ তাআলা এমন আলো দিলেন যে আলো দ্বারা পৃথিবীকে তিনি আলোকিত করলেন। মানুষের অন্তরে নানা ধরনের বিভক্তি ছিল, সেটাকে পরিবর্তন করে মানুষকে ঐক্য করেছেন। আলহামদুলিল্লাহ। এভাবে অন্ধকার পথের যাত্রীকে, বাঁকা পথের যাত্রীদেরকে আলোর পথ দেখিয়েছেন, সরল সঠিক পথ দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি পরিপূর্ণ রিসালাত দিয়েছেন, তাকে দিয়েছেন সবচেয়ে শ্রেষ্ঠতম কিতাব আল কোরআনুল কারীম এবং তাকে দিয়েছেন একটি সর্বশেষ শরিয়া। বিশ্ববাসীর উপর দলিলকে স্পষ্টভাবে পেশ করার জন্য এবং তাদের সমস্ত ওজর আপত্তিকে বাতিল করার জন্য আল্লাহ তাআলা তাকে ওহির পথ, ওহির আলো দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূলত তাকে দুটো ওহী দিয়েছেন, একটি হচ্ছে আল কোরআনুল কারীম আর অপরটি হচ্ছে সুন্নাহ। আর এই দুটোর উপর ঈমান আনা এবং সে অনুযায়ী আমল করা আমাদের উপর আল্লাহ তাআলা অপরিহার্য করে দিয়েছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার কাজকর্ম সবই হচ্ছে ওহী। ওহী ব্যতীত তিনি কোনো কথা বলেননি, যার সাক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজমের মধ্যে শুরুতেই বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। তিনি কোনো কথা প্রবৃত্তির অনুসরণ করে বলতেন না, বরং তিনি যা বলেন তা তার কাছে ওহী করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে, কোরআনুল কারীম যেমনটি ওহী, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে ওহী, যা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অবতীর্ণ করা হয়েছে। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 113 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আনজালনা আলাইকাল কিতাবা ওয়াল হিকমা। মাশাআল্লাহ, চমৎকার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনার উপর আল্লাহ তাআলা কিতাব অবতীর্ণ করেছেন এবং হিকমাহ অবতীর্ণ করেছেন। সমস্ত সালেফে সালেহিনগণ তারা এই ব্যাপারে ঐক্যমত যে এই আয়াতের মধ্যে হিকমা অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আলহামদুলিল্লাহ। অতএব কোরআন এবং সুন্নাহ উভয়টি হচ্ছে ওহী, কোনো একটিকে বাদ দেওয়ার সুযোগ কোনো মানুষের জন্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে, কর্মকে যেমন সংরক্ষণ করেছেন, অনুরূপভাবে তাকে শত্রুদের আক্রমণ থেকেও নিরাপত্তা দিয়েছেন, যাতে করে তিনি তার উপর যে অবধারিত যে দায়িত্ব, রিসালাতের যে দায়িত্ব তার উপর অর্পিত হয়েছে, সেটাকে তিনি যেন সঠিকভাবে আদায় করতে পারেন। এই ব্যাপারে ইঙ্গিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার ৬৭ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন,
আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা মানুষ থেকে আপনাকে হেফাজত করবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে, কর্মকে, তার জীবনকে আল্লাহ তাআলা নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। যেহেতু তার জীবন, আদর্শ, কর্ম, তার সুন্নাহ এগুলো হচ্ছে ওহী, তাই কোরআনকে যেমন আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন, এর দায়িত্ব তিনি নিজে নিয়েছেন, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকেও আল্লাহ তাআলা সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত খতিব সাহেব বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বাণীকে বুঝার ক্ষেত্রে তথা কোরআনকে বুঝার ক্ষেত্রে আমাদের জ্ঞান খুবই সামান্য এবং অপূর্ণ। তাই কোরআনের ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ। কোরআনুল কারিমে যা সংক্ষিপ্তভাবে বলা হয়েছে সেটার বিবরণ, বিস্তারিত বিবরণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাই কোরআনের প্রতিটা আয়াতের ব্যাখ্যা কি হবে সেটা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন সূরাতুন নাহলের ৪৪ নম্বর আয়াতে কারিমায়। তিনি বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আপনার উপর অবতীর্ণ করেছে আপনার উপর যিকির মানে কোরআন। কেন? লিতুবাইয়িনা লিন-নাস, যাতে করে আপনি মানুষের জন্য বর্ণনা করে দেন। এই জন্য কোরআনের ব্যাখ্যার দায়িত্ব আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। বিশ্বের এক শ্রেষ্ঠ মনীষী ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ফিল কোরআনি জুমালুন লাউ তুরিকনা ওয়া ইয়াহা লাম নাদরি কাইফা না'মালু বিহা। সুবহানাল্লাহ। কোরআনুল কারিমে কিছু বাক্য আছে যেগুলো এমনিতেই যদি ছেড়ে দেওয়া হয়, মানে ব্যাখ্যা করা ব্যতীত, তাহলে আমরা বুঝবই না কিভাবে সেগুলোর উপর আমল করব। এই জন্য সুন্নাহর গুরুত্ব হচ্ছে ব্যাপক থেকে ব্যাপকতর। সম্মানিত খতিব সাহেব বললেন, যদি সুন্নাহ না হতো তাহলে কোনো মুসলিম কোনোভাবে জানতে পারতো না যে নামাজের রাকাত কত হবে, জাকাতের পরিমাণ কত হবে, হজ উমরা কিভাবে পালন করবে, ব্যবসা বাণিজ্যের সঠিক পথ কি এবং বিবাহ শাদীর নীতিমালা কি। এবার শরীয়তের অন্যান্য কোনো বিধানই মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন, আর আমরা আসলে তখন কিছুই জানতাম না। আমরা তাই করতাম তাকে যা করতে দেখতাম। সুবহানাল্লাহ। এখান থেকে স্পষ্ট হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই সাহাবায়ে কেরামগণ দ্বীন গ্রহণ করেছেন। নবীজির সুন্নাহকে অবজ্ঞা প্রদর্শন করে, সুন্নাহকে বাদ দিয়ে কোরআনই যথেষ্ট মনে করেননি, যে কোরআনই আমাদের জন্য যথেষ্ট। কোরআনকে বুঝার ক্ষেত্রে নবীজির সুন্নাহর কোনো মূল্য আমাদের কাছে নেই, এমনটি কিন্তু ছিল না। এজন্য হাদিসের মধ্যে স্পষ্টভাবে আসছে যে একবার ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি এসে বলল, কিছু জিজ্ঞেস করলো। তখন ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হাদিস বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তখন ওই ব্যক্তিটি বলছে, হাদ্দিসু আন কিতাবিল্লাহ ওয়া লা তুহাদ্দিসু আন গায়রিহি। আমাদেরকে আল্লাহর কিতাব সম্পর্কে আপনি বলুন, কিতাব ব্যতীত অন্য কোনো কিছু বলবেন না। তখন ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, আতাজিদু ফি কিতাবিল্লাহি আন্না সালাতায যুহরি আরবাআন লা ইউজহারু ফিহা। তুমি কি আল্লাহর কিতাবে পাবে যে জোহরের সালাতের রাকাত সংখ্যা হচ্ছে 4 এবং সেটা আস্তে পড়তে হয়, জোরে পড়তে হয় না, এবং নামাজের রাকাত কত, জাকাতের পরিমাণ কত ইত্যাদি এগুলো কি জানবে? এগুলোর ব্যাখ্যা কি তুমি কোরআন কারিমে পাবে? পাবে না। অতএব কোরআনে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, আর সুন্নাহ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে কোরআনুল কারিমের বিধানগুলোর ব্যাখ্যা। আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ মনীষী ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফাসসিরুল কোরআন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে কোরআনুল কারিমের ব্যাখ্যাকারী। অতএব কোরআন বুঝতে চাইলে সুন্নাহর বিকল্প নেই, সুন্নাহ কোরআনকে বুঝতে হবে। আলহামদুলিল্লাহ। অতএব কোরআনকে কেউ যদি বলে যে আমি কোরআন মানি, সুন্নাহ মানি না, নিঃসন্দেহে সেই ব্যক্তি অন্ধকার পথেই আছে। এরপর সম্মানিত খতিব সাহেব বললেন, অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আগমন করেছেন, সেটা যে কোনো আদেশ নিষেধ, যে কোনো কল্যাণ, সেটা অবশ্যই আঁকড়ে ধরা
এটা আল্লাহ তাআলা তার গোলামদের উপর অবধারিত করেছেন। তাই তিনি যা কিছু আদেশ করেছেন তা মানতে হবে, যা থেকে তিনি নিষেধ করেছেন সেটা বর্জন করা, এটা হচ্ছে আমাদের উপর ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা কিছু দেন সেটাকে তোমরা আঁকড়ে ধরো, থেকে বিরত থাকতে বলেন তা থেকে তোমরা। অতএব আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি, সুন্নাহকে যদি অবজ্ঞা প্রদর্শন করি, তাহলে দেহে ঈমান থেকে বহু দূরে ছিটকে পড়ব। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন, কোন ব্যক্তির ঈমান সঠিক হবে না যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সেটাকে অন্তর থেকে পরিপূর্ণভাবে সে বিশ্বাস না করবে। দিনের ছোট এবং বড় যে কোনো বিষয়, শরীয়তের কোনো বিষয় নবীজির সুন্নাহ অনুযায়ী সে যদি সেটাকে গ্রহণ না করে, তাহলে সে কোনোভাবেই সে ঈমানে শুদ্ধতা পাবে না, তার ঈমান শুদ্ধ হবে না। এজন্য কোনো ব্যক্তি যদি কোরআন এবং সুন্নাহর মধ্যে পার্থক্য সূচিত করে, তাহলে ওই ব্যক্তি অবশ্যই পথভ্রষ্ট হবে। সে যেন কোরআনের কিছু অংশের প্রতি ঈমান আনলো আর কিছু অংশকে সে অস্বীকার করল। কেননা কোরআন এবং সুন্নাহ উভয়টি দলিল হিসাবে গ্রহণ করার ক্ষেত্রে পরিপূর্ণভাবেই আল্লাহ তাআলা সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। তাই কোরআন যেমন ওহী, অনুরূপভাবে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে ওহী। কোরআন এবং সুন্নাহ একটি আরেকটির বিপরীত কখনো হয় না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কোরআন যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হতো, এটা কারো থেকে হতো, তাহলে এখানে তো মানে অনেক ইখতিলাফ পেয়ে যেতে। সূরাতুন নিসা 82 নম্বর আয়াত। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা কিছু নিয়ে এসেছেন সেগুলো ওহী, যা আমাদেরকে অবশ্যই মেনে চলতেই হবে, অমান্য করার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর আগেই তিনি এসব পথভ্রষ্টদের ব্যাপারে সাহাবায়ে কেরামদেরকে সতর্কবাণী করেছেন যে কিছু মানুষ আসবে যারা আমার সুন্নাহকে অবজ্ঞা প্রদর্শন করবে, তারা আমার সুন্নাহকে তারা বাতিল ঘোষণা করবে, আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে। এই মর্মে মুসনাদে আহমদে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আহাদুকুম আইয়ুকাযযিবানি ওয়া হুয়া মুত্তাকিউন আলা আরিকাতিহি। অর্থাৎ অচিরেই এমন একটি সময় আসবে যে সময় একজন ব্যক্তি তোমাদেরকেও সে তার আসনে হেলান দিয়ে বসে আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে, যখন আমার কোনো হাদিস তার কাছে বর্ণনা করা হবে। তখন সে বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা। বলবে, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে তো আল্লাহর কিতাব আছে, অতএব কিতাবের মধ্যে যা হালাল পাবো সেটাকে হালাল হিসাবে আমরা গ্রহণ করব, আর কিতাবের মধ্যে যা কিছু হারাম পাবো সেটাকে আমরা হারাম হিসাবে গ্রহণ করব। এটাই তো যথেষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা জেনে রাখো, ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিছলু মা হাররামাল্লাহ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু হারাম ঘোষণা করেন সেটা অনুরূপ যেমনটি আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে কোনো পার্থক্য নেই, উভয়টিকে শরীয়তের দলিল হিসেবে সমভাবে গ্রহণ করতে হবে। এজন্য শ্রেষ্ঠ অন্যতম একজন মনীষী ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাই, যার কথা আমরা শুনেছি, তিনি বলছেন, সুবুতু হুজ্জিয়াতি সুন্নাতিল মুতাহহারা ওয়া ইস্তিকলালুহা বিতাশরীইল আহকামি যরুরাতুন দীনিয়াতুন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র সুন্নাহকে দলিল হিসেবে সাব্যস্ত করা এবং শরীয়তের বিধিবিধান হিসেবে স্বয়ংসম্পূর্ণভাবে এটাকে গ্রহণ করা, এটা হচ্ছে একটি দ্বীনি আবশ্যকীয় বিষয়। অতএব এই ক্ষেত্রে বিরোধিতা কেউ করে না, তবে ওই ব্যক্তি করে মান লা হায্য লাহু ফি দীনিল ইসলাম। ইসলামের মধ্যে যে ব্যক্তির কোনো অংশ নেই, এই ব্যক্তি নবীজির সুন্নাহকে দলিল হিসাবে গ্রহণ করার ক্ষেত্রে সে অবজ্ঞা প্রদর্শন করে থাকে, যার ইসলামে কোনো লা হায্য লাহু, ইসলামের সামান্যতম যার কোনো অংশ নেই। নাউযুবিল্লাহ।
অতএব আজকে যারা আমাদের সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবজ্ঞা প্রদর্শন করছে, নানা ধরনের আপত্তি তারা উত্থাপন করে বলছে কোরআনই আমাদের জন্য যথেষ্ট, সুন্নাহ মানার কোনো প্রয়োজন নেই, নিঃসন্দেহে তারা হচ্ছে পথভ্রষ্ট, তারা ইসলাম থেকে বহু দূরে। খোলাফায়ে রাশিদিনদের কথা সম্মানিত খতিব সাহেব বলেছেন যে তাদের মধ্যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তারা অবজ্ঞা প্রদর্শন করেননি, কারো কথায় সুন্নাহকে তারা পরিত্যাগ করেননি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা কুনতু লিআদআ সুন্নাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকাউলি আহাদিন মিনান নাস। আমি কোনো মানুষের কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমি কখনো ছেড়ে দেইনি। অতএব এই পথে সাহাবায়ে কেরামগণ এবং অন্যান্য শ্রেষ্ঠ মনীষীগণ, যুগে যুগে শ্রেষ্ঠ মুসলমানগণ এর উপর আমল করেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি চমৎকার একটি কথা বলেছেন। তিনি বলছেন, আজমা আল মুসলিমুনা আলা আন্না মান ইস্তাবানাত লাহু সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াহিল্লা লাহু আন ইয়াদআহা লিকাউলি আহাদ। যে সমস্ত মুসলমানগণ এই ব্যাপারে একমত যে যদি কোনো ব্যক্তির কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ স্পষ্টভাবে প্রমাণ হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির জন্য জায়েজ নেই কোনো ব্যক্তির কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পরিত্যাগ করা। আল্লাহু আকবার, কত দামি কথা বলেছেন। তাই সমস্ত উলামায়ে কেরামগণ একমত যে কোনো ব্যক্তি যদি সুন্নাহকে অবজ্ঞা প্রদর্শন করে কোনো ব্যক্তির কথায়, কোনো ব্যক্তির আমলের কারণে, কোনো যুক্তি তর্কের মাধ্যমে, কিয়াসের মাধ্যমে, তাহলে সে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে তার উপর অবধারিত করেছেন সম্মান করা, সেই সম্মান যথাযথভাবে সে আদায় করল না। অতএব সুন্নাহকে যে ব্যক্তি অবজ্ঞা প্রদর্শন করবে সে ব্যক্তির শাস্তির উপযুক্ত সেই ব্যক্তি, এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিবে, অবজ্ঞা প্রদর্শন করবে, সে আমার দলভুক্ত নয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবজ্ঞা প্রদর্শন করলে, তার সুন্নাহকে যে ব্যক্তি অমান্য করবে সে ব্যক্তি দুনিয়াতে আখিরাতে অপমানিত ও লাঞ্ছিত হবে, এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজুইলা যুল্লু ওয়াস-সিগারু আলা মান খালাফা আমরি। অপমান লাঞ্ছনা এটা তো একমাত্র হচ্ছে যে ব্যক্তি আমার আদর্শকে, আমার সুন্নাহকে পরিত্যাগ করবে, আমার সুন্নাহর বিপরীত পথ অবলম্বন করবে। এজন্য যে ব্যক্তি সুন্নাহকে জেনে বুঝে পরিত্যাগ করবে সে ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যাবে। এ মর্মে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাস্তু তারিকান শাইআন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালু বিহি ইল্লা আমিলতু বিহি ফাইন্নী আখশা ইন তারাকতু শাইআন মিন আমরিহি আন আযীগ। নাউযু বিল্লাহ। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমল আমি যেটা জেনেছি আমি সেটা কিন্তু ছেড়ে দেই নাই, সবগুলির উপর আমল করেছি আমি যা জেনেছি। কারণটা কি? কারণ আমি ভয় করেছি যদি কোনো আমল আমি ছেড়ে দেই তাহলে আমি যদি পথভ্রষ্ট হয়ে যাই, এজন্য এই ভয় আমি করেছি। তাই সাহাবায়ে কেরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবজ্ঞা প্রদর্শন করেননি। তারা তাদের জীবন পথে, ইসলামের পথে চলার জন্য সুন্নাহকে ব্যাপকভাবে গুরুত্ব দিয়েছেন। কারো সুন্নাহকে পরিত্যাগ করা, সুন্নাহকে অবজ্ঞা প্রদর্শন করা, এটা হচ্ছে পথভ্রষ্টতার অনেক বড় একটি কারণ। নাউযু বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, তাই সম্মানিত খতিব সাহেব বললেন যে কিয়ামতের দিন আমরা কিন্তু জিজ্ঞাসিত হব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটি বলেছেন, ওয়া আনতুম তুসআলুনা আন্নি, যে তোমরা আমার ব্যাপারে অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে। অর্থাৎ কিয়ামতের দিন আমরা সবাই জিজ্ঞাসিত হব আমরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহর উপর আমল করেছি কিনা, তিনি আমাদের উপর সঠিকভাবে দিন পৌঁছে দিয়েছেন কিনা। অবশ্যই তিনি পৌঁছে দিয়েছেন। এই জন্য বিদায় হজ্জার ভাষণে তিনি সাহাবায়ে কেরামদের কাছ থেকে সাক্ষ্য নিয়েছেন যে আমার ব্যাপারে যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় তাহলে তোমরা কি বলবে? তখন তারা বলেছিলেন, আমরা এটাই বলবো যে আপনি দিনকে সঠিকভাবে, আমানতকে সঠিকভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আপনি আমাদের কল্যাণ কামনা করেছেন, আমরাই সাক্ষ্য দিব। এরপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলেছেন, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, তুমি সাক্ষী থেকো, 3 বার বলেছেন। অতএব আমরা নবীজের সুন্নাহকে অবজ্ঞা প্রদর্শন করব না, কারণ সুন্নাহ ব্যতীত আমাদের মুক্তির কোনো পথ নাই। তাই সম্মানিত খতিব সাহেব খুতবার শেষাংশে বলছেন, প্রথম খুতবায় যে আকওয়ালুহু আফআলুহু হুজ্জাতুন শারঈয়াতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা
এবং কাজ এগুলো সবই হচ্ছে শরঈ দলিল, এগুলো শরীয়তের দলিল। অতএব এর উপর আমাদেরকে আমল করতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আর দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব বলছেন যে তোমরা আল্লাহর কিতাবকে শক্তভাবে আঁকড়ে ধরো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তোমরা সম্মান করো। ইমাম জুহরি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে কানা মান মাযা মিন উলামাইনা ইয়াকুলুন আল ইতিসামু বিসুন্নতি নাজাতুন। সুবহানাল্লাহ। আমাদের আলেমগণ যারা অতীতে চলে গেছেন তারা সবাই একটা কথা বলতেন যে সুন্নাহকে আঁকড়ে ধরা এটা হচ্ছে মুক্তির পথ। আলহামদুলিল্লাহ। অতএব এই সুন্নাহকে আঁকড়ে ধরলেই আমরা আখিরাতে মুক্তি পাব, দুনিয়াতে মুক্তি পাব। অতএব এই পৃথিবীতে সুন্নাহকে এতটাই আমাদের উপর গুরুত্ব করা হয়েছে, যেমনটি আমাদের খাদ্যের প্রয়োজন, আমাদের বেঁচে থাকার জন্য পানীয় প্রয়োজন, এর চাইতে অধিক প্রয়োজন হচ্ছে নবীজির আদর্শ, নবীজির সুন্নাহ আমাদের জীবনে। তাই পৃথিবীতে আমরা ততদিন বেঁচে থাকব, ততদিন পৃথিবী অবশিষ্ট থাকবে যতদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অবশিষ্ট থাকবে মানুষের মাঝে। আর কিয়ামতের আগে যখন সুন্নাহ থেকে মানুষ দূরে চলে যাবে, সুন্নাহর চর্চা এর উপর আমল করাকে মানুষ ভুলে যাবে, একেবারেই ভুলে যাবে, ঠিক তখনই কিয়ামত অনুষ্ঠিত হবে, এর আগে নয়। এই জন্য সুন্নাহকে আঁকড়ে ধরার মধ্যেই এই পৃথিবীতে আমাদের সম্মান, মর্যাদা, সুন্নাহকে অবজ্ঞা প্রদর্শন করার মধ্যেই আমাদের জীবনে লাঞ্ছনা এবং অবমাননা, আর এটা দুনিয়াতেও আখিরাতেও। অতএব আমরা এখানে শেষ করছি। আর আজকের এই খুতবার মাধ্যমে যেটা স্পষ্ট হলো আমাদের কাছে যে সুন্নাহর গুরুত্ব অনেক বেশি, সুন্নাহর দালিলে গ্রহণযোগ্যতা এবং এর মর্যাদা অনেক বেশি। অতএব কোরআনকে শুধু দলিল হিসাবে আমরা মেনে নিব, সুন্নাহকে দলিল হিসাবে মানব না শরীয়তের, এটা হচ্ছে পথভ্রষ্টতা, এটা হচ্ছে ঈমান হারার পরিচয়, এটা হচ্ছে নিঃসন্দেহে একটি পথভ্রষ্ট মানুষের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পথভ্রষ্টতা থেকে আমাদের মুসলিম উম্মাহকে হেফাজত করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।